গরমের ছুটিতে আসতে চলেছে পরিচালক সায়ন্তন ঘোষালের সোনার কেল্লায় জকের ধনে। এখানে অভিনয় করছে কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় এবং গৌরব চ্যাটার্জি। দেখে নিন তার ট্রেলার লঞ্চে কি হলো শুধুমাত্র টলিউড ফোকাসে। যেরকম একটা ছবি ভাবছে তখনই আমরা ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম, অ্যাজ এ টিম আমরা ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম যে এরকম ভাবছে। তারপরে বেশ অনেকদিন ধরে স্ক্রিপ্ট চলছিল এবং ফাইনালি ছবিতে শুটিং করতে পেরে আমাদের ভীষণ ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। জকের ধনের একটা পার্ট হতে পেরে ডেফিনেটলি সেকেন্ড ফিল্মটাতেই আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এবারে যেহেতু সোনার কেল্লা জকের ধন, তো তাই জন্য অবভিয়াসলি সেই এক্সাইটমেন্টটা অনেক বেড়ে গেছিল। কারণ সোনার কেল্লা এমন একটা ছবি যেটা কোনো বাঙালি নেই যে দেখেনি, এবং তার সঙ্গে জকের ধনের একটা কানেকশন। মুকুল বড় হয়েছে এবং মুকুলের জীবনে এখন আবার তার পাস্ট লাইফের অনেক আসছে, স্মৃতি আসছে, তার মেমোরিজ অনেকগুলো ফিরে আসছে, সেটা নিয়ে ছবি। এবং তারপরে কি হয় তার জীবনে, খুব এক্সাইটিং লেগেছে ছবিটা। এবং যেহেতু 30শে মে ফাইনালি রিলিজ করছে, ছবিটা অনেকদিন আগে আমরা শুটিং করেছিলাম, কিন্তু ওয়েট করছিলাম কবে ছবিটা রিলিজ হবে, কারণ এটা একটা স্পেশাল টাইম ছাড়া এই ছবিটা রিলিজ করাটা ঠিক হতো না। কারণ এটা একটা সপরিবারে দেখার মতন একটা ছবি, যেখানে বাচ্চাদের থেকে বড়রা সবাই নিজেদের মতো করে খুব এনজয় করবে, তারা ভালো উপভোগ করবে ছবিটাকে। তো রুবি চ্যাটার্জির ভূমিকায় পাঠ করতে পেরে ভীষণ ভালো লেগেছে। আমার ক্যারেক্টারটা একজন সাইকিয়াট্রিস্টের ক্যারেক্টার, খুব এনজয় করেছি। কারণ এই টিমটা একটা ভীষণ মজার একটা ভালো সুন্দর একটা টিম। শান্তন, শুভ, ক্যামেরায় রম্য ছিল, প্রতিজিৎ যে ব্যাকগ্রাউন্ড করেছে সে প্রচণ্ড ভালো কাজ করেছে। এবং পরমব্রত গৌরব গোজ উইদাউট সেইং, ইটস অলওয়েজ সাচ আ হিউজ প্লেজার ওয়ার্কিং উইথ বোথ অফ দেম। থ্যাংক ইউ। এবং তোমাদের অ্যাকশন ছিল এখানে অনেকটা, তোমার আর গৌরবদা, সেটা নিয়ে কি বলবো? হ্যাঁ, মানে সচরাচর আমি যে ধরনের বা আমার যে ধরনের চরিত্রে অভিনয় করতে দেওয়া হয় বাংলায় স্পেশালি, তাতে খুব যে অ্যাকশন থাকে তা তো নয়। তো এটাতে বেশ কিছুটা আছে আমার আর গৌরবেরই একসঙ্গে বেশ কিছুটা সময় ধরে। আমি খুবই এনজয় করেছি পার্সোনালি, কেননা অ্যাজ আই সেড আমি সবসময় করার সুযোগ পাই না। আর এটা বড় স্কেলের একটা ছবি হচ্ছে, এতগুলো লোক, এতগুলো কলাকুশলী, এতজন কলাকুশলী সকলে মিলে ছবিটি বানাচ্ছেন, সেখানে একটু এক্সট্রা কষ্ট করতে ভালো লাগে। ছোটবেলায় দেখা প্রথম বাঙালি ডিটেকটিভ নিঃসন্দেহে ফেলুদা, এবং প্রথম ডিটেকটিভ ভিত্তিক ছবি হচ্ছে সোনার কেল্লা, সেই জন্য ওর সঙ্গে অজস্র নস্টালজিয়া আছে। আমি জেসেলমের আগেও গেছি, জেসেলমেরে পা দেওয়া মাত্রই সেই নস্টালজিয়াটা ফিরে আসে। এবং জেসেলমেরের অনেকটা ট্যুরিজম অ্যাকচুয়ালি সোনার কেল্লা ভিত্তিক। জেসেলমেরে যে এত মানুষ বাংলা বলেন তার কারণটা হচ্ছে যে এত বাঙালি ট্যুরিস্ট যান, এবং সেটার কারণটা হচ্ছে সোনার কেল্লা ছবিটা। তো সেই টানেই আমরাও ফিরে গেছি কিছুটা ট্রিবিউট দেওয়ার মতো করে। আমাদের সচরাচর যে ধরনের ছবি করি তাতে অ্যাকশন করার খুব একটা সুযোগ থাকে না, কিন্তু যখনই একটু দুষ্টু লোককে মারধর করার সুযোগ হয় খুব আনন্দ হয় আর কি। মানে অ্যাকশন ছবি দেখে বড় হওয়ার ফলে আর কি একটা সুপ্ত বাসনা তো থাকেই যে কোন দিন একটু ক্যামেরার সামনে মারপিট করতে পারবো। সেটা কালে ভদ্রে একবার করে আসে, কিন্তু এইটাতে খুব অর্গ্যানিকভাবে এসছে, এরকম না যে জোর করে ঢোকানো হয়েছে ব্যাপারটাকে। এবং খুব আনন্দের একটা এক্সপিরিয়েন্স হয়েছে। সোনার কেল্লা আমার টপ 3 ফিল্মসের মধ্যে একটা, মানে আমার সবচেয়ে প্রিয় ছবিগুলোর মধ্যে একটা সোনার কেল্লা। এবং সেই ছবিকে ট্রিবিউট জানিয়ে একটা ছবি তৈরি হচ্ছে, তাতে মুখ্য চরিত্রে পাঠ করার সুযোগ পাচ্ছি পরমদার সঙ্গে, কোয়েলদির সঙ্গে। মানে ইটস জাস্ট মানে পুরোটাই একটা ভীষণ ভালো লাগার এক্সপিরিয়েন্স। বাবা এইটা তো যখন দেখবেন তখন বলবেন, তবে এই ছবিটা নিয়ে সেরকমভাবে কিছু বলেননি আর কি, ওয়েট করে আছেন দেখবেন বলে। এবার বেনু কাকু প্রথম জকের ধনের অভিনয় করেছিলেন, মানে জকের ধনের প্রথম যেটা হয়েছিল 2017 সালে, তাতে বেনু কাকু মুখ্য খল চরিত্রে অভিনয় করেছিলেন, মানে মুখ্য ভিলেনটা করেছিলেন অ্যাকচুয়ালি। তো সেই দিক থেকে দেখতে গেলে প্রথমটাতে গৌরব না থাকলেও বেনু কাকু ছিল, ফ্যামিলি রিপ্রেজেন্টেটিভ ছিল।
সোনারকেল্লার গল্প শুনে বড় হওয়া বা মানে সেটাকে ভিজুয়ালাইজ করা মনের মধ্যে, তো সেখানে থেকে 12 দিন ধরে টানা শ্যুট করা, তো সেটা একটা অন্যরকম নস্টালজিয়া কাজ করেছে প্রথমত। আর এখানে আমার যে চরিত্র সেটা মোস্টলি হচ্ছে আরাবল্লী ডাকাত, একটা তুমি লাইন শুনতে পাবে ট্রেলারে আছে, তো সেই ডাকাতের চরিত্রটা আমাকে করতে হয়েছে। থ্রু আউট দ্য পুরো ছবি জুড়েই আমার ভূমিকা আছে আর কি। তো ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স, মানে ওভারঅল মানে আমি তোমায় কী বলবো, মানে এটায় বলে বোঝানো যাবে না যতটা আমরা কাজ করে মজা পেয়েছি। তো বেশি বন্ধুত্বপূর্ণ একটা এনভায়রনমেন্টে কাজ করেছি। আর মানে তোমাকে একটা কথা বলি, তো ওইখানে আমরা গেছিলাম সম্ভবত জানুয়ারি 25 20 থেকে 30 তারিখে স্প্যানটাতে। তো হঠাৎ করে ওয়েদারের ড্রাস্টিক চেঞ্জ হয়ে যায়, মানে 28 তারিখ অবধি প্রচণ্ড ঠান্ডা, 29 তারিখে প্রচণ্ড গরম। হ্যাঁ, তো এরকমভাবে আমাদের অনেক কিছু অভিজ্ঞতা হয়। আর সেখানে প্রত্যেকে, কারণ এবার এত দূর দূর ডিস্টেন্সে জার্নি করে করে কাজ করতে হচ্ছিল, তো প্রত্যেকের কল টাইম ছিল আলাদা আলাদা রকম, একসঙ্গেও ছিল। তো সেক্ষেত্রে সবাই মিলেমিশে খুব ভালো কাজ করেছি। আর সবথেকে বড় কথা কি, ওখানকার যে ভিশনটা, মানে আমি বলবো যে ভিজুয়ালটা, সেটা খুব ভালোভাবে আমরা এনজয় করেছি। আমি এটুকুই বলবো, 30শে মে একদম টিকিট কেটে হলে গিয়ে ছবিটা দেখুন। এটা অত্যন্ত ভালো ছবি, খুব সুন্দর ছবি, 8 থেকে 80 সমস্ত অডিয়েন্সের জন্য একটা অত্যন্ত ওয়েল মেড ফিল্ম, বিউটিফুলি মেড। সায়ন্তন, শুভ অসম্ভব ভালো একটা ছবি উপহার দিয়েছে। আমরা সবাই এই ছবিতে আছি এবং আশা করবো যে আপনাদের ছবিটা দেখে ভালো লাগবে। একই কথা একটা কাজ করেছি সবাই মিলে, এরকম পরিশ্রম করে ভালোবেসে সবাই মিলে ভালো আসুন, দেখুন, সেটাই তো আমাদের প্রাপ্য। সেটা দেখে যদি ভালো চ্যালেঞ্জিং প্রত্যেকটা চরিত্র, এটা মুকুল বলে বলছেন সেরকম কিছু না, প্রত্যেকটা চরিত্রই অভিনেতার কাছে চ্যালেঞ্জিং থাকে, এটাও আমার কাছে ছিল। হ্যাঁ, বলতে পারেন সত্যজিৎ রায়ের সৃষ্টি মুকুল তো সোনারকেল্লা, তাই একটা আপনাদের কাছে যেরকম লাগছে আমার কাছেও সেরকম লেগেছে। তা সেটা করতে পেরেছি। আমার সিনিয়ররা ভীষণভাবে আমাকে আগলে রেখেছিল, সাপোর্ট করেছিল। আমি যখন শুটিংটা করেছি প্রচণ্ডভাবে, সে কোয়েল থেকে শুরু করে সাহেব দা, পরম দা, গৌরব, এরা আমাকে ভীষণ প্রোটেক্ট করেছে, যাতে বেশি কেউ আমাকে ডিস্টার্ব না করে, কিছু না করে, ওর মধ্যে করুক। আমার হেল্প পেয়েছি প্রচণ্ড আমি সিনিয়রদের কাছে, আর যার জন্য আমার মনে হয় বলছেন যখন আমি করতে পেরেছি কাজটা। এবার মিউজিকে ছবির এই বারবার করে আমরা সোনারকেল্লা বলছি, এই সোনারকেল্লা নামটা আশায় যেরকমভাবে ও বলছে, সুপ্রভাত বলছে যে ওর টেনশন হচ্ছিল, চাপ হচ্ছিল, সেরকম আমারও হচ্ছিল। কারণ সোনারকেল্লার রেফারেন্স থাকার কারণেই কিন্তু আমাদের কিন্তু ওই প্রথম সোনারকেল্লাকে ছুঁয়ে যেতে হয়েছে। এবং সায়ন্তন নানান রকম ও রেফারেন্সেস রেখেছে, মানে ওই সময়কার ঘটনার সাথে তার একটা মিল রয়েছে যেটা ঘটছে এই ছবিতে। সো আমার জন্য খুব টাফ ছিল এইটার সাউন্ড স্ক্রিপ্টটাকে নতুন করে প্রেজেন্ট করা। তো আমি বলবো আমার দারুণ এক্সপিরিয়েন্স। আমি এরকম কাজের আগে করি, একটা সাসপেন্স থ্রিলার মুভিতে ডিফারেন্ট সাউন্ড স্ক্রিপ্ট, যেটা 1900 ওই সময়কার মানে পুরনো রেট্রো অর্কেস্ট্রিয়াল মিউজিকের সাউন্ড, সেটাকে তৈরি করা। তার সাথে এমন কিছু দৃশ্য রয়েছে, সিনেমা দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাজস্থানের মরুভূমির দৃশ্য, সেখানে নানান রকম মিউজিশিয়ানদের রেফারেন্স রয়েছে। তো যেটা আমার ওই ইনস্ট্রুমেন্টগুলো পাওয়াই যায় না, ওটাকে আমার মানে জোগাড় করতে গিয়ে আমার সবচেয়ে কষ্ট হয়েছে। সো ফাইনালি সব ভালো হয়েছে। এবং আমি আপনাদের জানিয়ে রেখে একটা গানও আছে, সেটা কবিরের দোহা, সেটা আমি গিয়েছি ছবিতে বিজিএমের মধ্যে রয়েছে। তো সব মিলিয়ে সোনারকেল্লা জগদ্দল একটা অসাধারণ ছবি, আমরা সবাই তাকিয়ে আছি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।